আমার ডিসপ্লেতে একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এবং এই ডিজাইনটি হলো একটি ব্যানার ডিজাইন। ব্যানার ডিজাইন বা যে কোনো ডিজাইন আপনি কিভাবে করবেন, কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলি আপনাকে মানতে হবে এবং বুঝতে হবে। যদি আপনি জানেন, বুঝেন, তাহলে আপনার যে কোনো ডিজাইন আপনার জন্য করা সম্ভব এবং খুব সহজেই নিখুঁতভাবে ক্রিয়েটিভ ইউনিক একটি ডিজাইন আপনি দাঁড় করতে পারবেন। সো এখানের কথা নয়, আমি আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু টিপস শেয়ার করব যেগুলি আপনি দেখলে অবাক হয়ে যাবেন। যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনার জন্য সহজ হয়ে যাবে যদি আপনি এই ভিডিওটি সুন্দরভাবে দেখতে পারেন। আমার মনে হয় যে একটি ভিডিও দেখলে আপনার জন্য যথেষ্ট হবে। সো এখানের কথা নয়, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ডিজাইনের যে কোনো ডিজাইনের মূল শর্তই হচ্ছে আপনাকে সাইজ আগে নির্ধারণ করতে হবে, নতুবা আপনি ডিজাইনের যে কারিকুলামটা সেটা সুন্দরভাবে সাজাতে পারবেন না। ওকে, 3 ফিট বাই 12 ফিট আমরা একটা ব্যানার তৈরি করব। এখানে ব্লিড আমরা দিব না, প্রয়োজন নেই। হ্যাঁ, আর এখানে সিএমওয়াই কে থাকবে, এটা যা আছে সব ওভারঅল সব ঠিক থাকবে। আমরা ক্রিয়েট দিয়ে দিব। ক্রিয়েট দিয়ে দেওয়ার পর দেখেন আপনার সামনে নতুন একটি উইন্ডো হলো। সো এখন হচ্ছে আমরা মূল ডিজাইন করব। তো ডিজাইন করার আগে আমি আগে বলেছি যেখানে আপনি কি কি কন্টেন্ট কি কি ইউজ করবেন সেটার উপর নির্ভর করে তারপর আপনাকে ডিজাইনটিকে সাজাতে হবে। তো আমি দেখেন আমি একটি রেক্ট্যাঙ্গেল টানছি, এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল টানছি। আমি এই দিকে একটি আলাদা একটি শেপ তৈরি করব। ড্রপার দিয়ে আমি এই কালারটি চুজ করে দিলাম, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে কার্ভেচার টুলসে যাব। যাওয়ার পর জাস্ট এটাকে একটু এদিকে টান দিব এবং এইখানে আরেকটি পয়েন্ট করব। পয়েন্ট করার পর আমরা এটাকে একটু হালকা ঘুরিয়ে দেব। তারপর আমরা এখান থেকে ইলিপ টুলসে যাব। যাওয়ার পর এটাকে একটু বড় করব। বড় করে আমরা ওই যে কর্নার বরাবরে আমরা এইখানে এতটুকু পর্যন্ত আমরা আবার একটি শেপ টান দিব, ঠিক আছে। ওই শেপটি আবার ওই লেয়ারের নিচে থাকবে এবং এটা আমাদের এই কালার আমরা দিয়ে দিব, ঠিক আছে। কন্ট্রোল শেপ তার বাগে দিলে ওটা নিচে চলে যাবে। তারপর এটা নিচে আরেকটি লেয়ার তৈরি করব। কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিব, ব্যাক হলো, প্যাস্টিন ব্যাক হলো, এটা নিচে গেল এবং এইখানে আমি কালারটি দিব হচ্ছে এই কালারটি, ঠিক আছে, গ্রে কালার। তারপর এটাকে চাইলে একটু বড় করতে পারেন বা একটু মাউসটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলেই আপনার শিফট ধরে রাইটে ঢুকে দিলেই নিয়ে ডান দিকে চলে আসবে, ঠিক আছে। এখন হচ্ছে ওই যে ডান দিক যেটা আজকে আছে, তো ওইটাকে আমরা এইভাবেই দিব, ঠিক আছে। দেওয়ার পর এখন এই অংশটা, এই যে বাঁকা যে অংশটা, এই অংশটা এভাবেই থাকবে, ঠিক আছে। শুধুমাত্র আমরা যেটা করব, এটাকে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করে আমরা এই অংশটা আউট করে দিব, ঠিক আছে। আউট করার পর এখন ওই যে লেয়ারটি আগে দেখেছিলেন আপনারা, হ্যাঁ, ওইটাকে আমরা যদি উপর দিকে আনতে চাই, তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা এই অংশটাকে আমরা ডিলিট করে দিব। তো ডিলিট করতে গেলে আপনি এখানে শেপ বিল্ডার টুলসে যাবেন। যাওয়ার পর অল্ট ধরে আপনি যখন এখানে ক্লিক করবেন, তখন ওই আউট যে অংশটা আছে সেই অংশটা কেটে যাবে, ঠিক আছে। তারপর আমরা এটাকে জাস্ট একটু ক্লিক করলাম, এটাকে একটু ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যে কালারগুলো আমরা দিয়েছিলাম সেই কালারগুলো আবার আমরা দিয়ে এখানে সেটিং করে নিব, ঠিক আছে। তো এখানে আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালার আনতে পারেন। গ্রেডিয়েন্ট আপনি কিবোর্ডে বিন্দুতে ক্লিক করলে হবে, অথবা আপনি যদি এখানে কালোতে ক্লিক করেন তাহলে গ্রেডিয়েন্ট হয়ে যাবে। তারপর এখানে ডাবল ক্লিক করার পর এখান থেকে আমরা আমরা এই কালারটি দিব। আর ডান দিকে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে ওই যে গোলাপি কালার ভালো হবে না, আমরা এই কালারটি দেব, ঠিক আছে। দেন আমাদের যে মাঝখানে যে আরেকটি আছে শেপ আছে, সেখানে আমরা ওই গ্রে কালারটি দিয়ে দিব, ঠিক আছে। আমি আগে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি, ঠিক আছে, তারপর আমি অন্যান্য কাজ করব। তো আমরা আরেকটি শেপ টান দিলাম। শেপ টান দেওয়ার পর এখানে আবার একটি গ্রে কালার দিলাম এবং এটা নিচে দিকে আমি সেট করে দিলাম, ওকে। তো এখন এখানে চাইলে আপনি আরো অনেক কিছু করতে পারেন। তো শুধু যে ডিজাইন করলেই যে সুন্দর হয় সেরকমটা কিন্তু না। আমরা এখান থেকে কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিয়ে একটি লেয়ার তৈরি করলাম। তারপর উপরটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার এটাকে একটু ছোট্ট একটু লাইন টান দিলাম, ঠিক আছে। লাইন টান দিয়ে এটাকে আমরা একদম সাদা করে দিব, ঠিক আছে। তো দেখেন একটি ডিজাইন করলে কতগুলি টুলস এবং প্রত্যেকটি টুলস এখানে ব্যবহার করতে হচ্ছে। চাইলে এটাকে আর একটু ডিপ করতে পারেন। এখানে কত আছে, 5% আছে, আর আমরা 10% করে দিলাম, ঠিক আছে।
তারপর আমরা এটাকে আর একটু ছোট করব। ওকে, বেশি ছোট করলে এখন আপনি দেখেন যেটা মানে যখন 140 দিবে তখন প্রিভিউতে দেখাবে যে এটা কি সাইজ আসবে, ওই যে রোলটা এটা আমরা আর একটু মানে ছোট করতে পারি। ওকে, তারপর আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আবার একটু নিচে নিয়ে আসলাম। তারপর দুটো একসঙ্গে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ব্ল্যান্ড টুলের কাজ করব। এখান থেকে একটা ব্ল্যান্ড টুলের জাস্ট একটা ক্লিক করলে এখানে অনেকগুলি মানে অবজেক্ট তৈরি হয়েছে। তারপর ডাবল ক্লিক করব, রিভিউ দেখাবো, এখান থেকে স্পেসিফাইড স্পিড দিব। তারপর আপনি এখান থেকে কমিয়ে দিবেন, যত কমাবেন ততই ওই যে লাইনটা দেখাবে। ঠিক আছে, তো সাপোজ ধরেন আমরা এরকম দিলাম, ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিব, ট্রান্সপারেন্সিটা ধরেন 40% দিলাম। ওকে, দেন ঠিক আছে সবকিছু। তারপর ওই যে নিচে যেটা আছে এই যে এই লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা কপি করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। এফ দিয়ে এটা উপরে হলো, তারপর কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা আরেকটি তৈরি করে নিলাম। ঠিক আছে, তো এটাকে আমরা একটি অন্য একটি কালার দিয়ে নেই। ঠিক আছে, এটা পরে আর একটু কাজ করছি। এখন এটার নিচে আমরা আরেকটি শেড দিব, না হলে কিন্তু ভালো দেখা যাবে না, মানে ক্রিয়েটিভিটিটা তেমন ফুটে উঠবে না। ঠিক আছে, তো আমরা কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিলাম, মানে ফন্ট সাইটে আরেকটি আমরা শেপ তৈরি করলাম। দেখেন আরেকটি শেপ তৈরি হলো, ঠিক না? এখন এইটাকে আমরা একটু গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্টের কালারটা আমরা এখান থেকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা ওই কালারটি দিব এবং আবার ডাবল ক্লিক করে এখান থেকে আমরা আচ্ছা ইয়েলো কালারটা দিয়ে দিলাম ওই ডান দিকে। ঠিক আছে, এখন এটাকে আমরা ওই যে গ্রেডিয়েন্ট বারে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট একটু ক্লিক করব, করার পর দেখেন এখানে আরেকটি অপশন তৈরি হয়েছে। তারপর এখান থেকে আমরা মোডটাকে চেঞ্জ করে দিব। আপনি দেখবেন যে কোনটা দিলে আপনার ব্যাটার দেখা যায় সেটা আপনি দিয়ে দিবেন। সো আমি মনে করি যে এটা আপনি দিতে পারেন। এটা দিলেও এটা কিন্তু মানে ক্রিয়েটিভিটিটা তেমন হয় না, মানে এই এই অংশটা আমরা একটু ভিতর দিকে দিয়ে দিব। ঠিক আছে, মানে এই দিকে অংশটা একটু বেশি থাকবে, সেক্ষেত্রে আপনি এখানে কালার চেঞ্জ করতে পারেন। ওকে, আমরা এই কালারটা রাখতে পারি। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, ওই যে দেখেন একটু অতিরিক্ত বের হয়ে আছে এবং এই যে অতিরিক্ত অংশটা আছে, এটা চাইলে আমরা শেপ বিল্ডার টুলস দিয়ে কাটতে পারি, বাট আমরা কাটবো না। আমরা এটাকে কন্ট্রোল এবং এই দিকে একটু অতিরিক্ত আছে ডান দিকে, তো এই যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে আমরা সবার উপরে নিয়ে আসবো। কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট দিব, বা চাইলে আমি এটা আগে করেছিলাম তো এটা পরেও করা যেত, ওই সেম সাইজ অনুযায়ী একটি মানে শেপ টান দিবেন রেক্টেঙ্গল দিয়ে, দিয়ে তারপর কন্ট্রোল 7 দিলেই আপনার ওটা ক্লিপিং মার্কস হয়ে যাবে। দেখেন ওই অংশটা একটি সুন্দর একটি মানে ব্যাকগ্রাউন্ড আমরা ক্রিয়েট করেছি। এখন জাস্ট লেখাগুলি সেট করব। কাজ করে আমরা ওই যে বাপি আইটিবারি যেটা আছে তার ব্র্যান্ডিং যেটা আছে সেটা আমি ঠিক রেখে জাস্ট বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এটা সম্পূর্ণটা সাদা থাকবে। দেন ওই যে শুধু বিন্দুটা যেটা আছে ওইটা শুধু রেড থাকবে, ওইটাতেই তার ব্র্যান্ডিং তা ঠিক থাকবে। ঠিক আছে, তারপর কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর এটাকে আপনি এখান থেকে ইফেক্ট, তারপর স্টাইলিশ, ড্রপ শ্যাডোজ, তারপর এখানে প্রিভিউ দেখাবেন। ওকে, আমরা 1 দিলাম। দেখেন নিচে একটা ড্রপ শ্যাডোতে একটি কালো একটি শ্যাডো দেখা যাচ্ছে এবং লেখাটা আরো অনেক ফুটন্ত মানে ফুটে গেছে। ঠিক আছে, এখন এটা যদি এভাবে থাকে তাহলে আপনার ফাইল কিন্তু অনেক ভারী হয়ে যাবে, আপনার কাজ করতে অনেক সমস্যা হবে। এই জন্য আপনি যেটি করবেন, অবজেক্ট মেনুতে যাবেন, যাওয়ার পর এখান থেকে এক্সপান্ড অ্যাপান্ডেড করে দিবেন। দেওয়ার পর আপনার যে শ্যাডো যেটা আছে সেটা কিন্তু আলাদা হয়ে গেছে। ওই যে দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা কন্ট্রোল 3 দিয়ে লক করে দিই। ওই যে দেখেন এই শ্যাডোটি হলো। ঠিক আছে, এখন এটাকে যদি চান যে আরো একটু ডিপ করবেন, তার মানে এখানে কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিলে আরো একটি লেয়ার তৈরি হবে, তার মানে বেশি ডিপ হয়ে গেছে, তাহলে তার মানে কার্ভ দেখা যাবে। সো আমরা এটা সিঙ্গেলই রাখছি। আমরা যদি এরকম একটি ডিজাইন করে নিই, রাউন্ড একটি বক্স টান দিলাম। দেওয়ার পর আমরা প্রথমে একটি সাইড তৈরি করি, তারপর আমরা পিছন সাইড তৈরি করবো। আমরা একটি রোল টান দিলাম, হ্যাঁ স্ট্রোক দিলাম, স্ট্রোকটাকে আর একটু পিটিটা বাড়িয়ে দিলাম। ওকে, তো এখানে আমরা ফার্স্টে এখান থেকে আমরা একটি ইলিপ টুলস দেব। তারপর আমরা কতটুকু পর্যন্ত আমরা রাখতে চাই, আমরা এতটুকু পর্যন্ত আমরা একটি গোল একটি বক্স দেব। ওকে, সেন্টার একদম সেন্টারে রাখলাম। রাখার পর আমরা ওই রোটেট টুলসটাকে অপশনটাকে ওপেন করলাম, মানে ক্লিক করলাম। ক্লিক করার পর অল্ট চাপ রেখে একদম সেন্টারে একটি ক্লিক করে দেবেন। সেন্টারে একটি ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে 180 অবলিক আপনার কয়টা দিবেন, হ্যাঁ ধরেন এখানে আমি 8টি 10টি দিলাম। ঠিক আছে, তো 10টি দিলে এইরকম অ্যাঙ্গেলে হবে। আমরা কপি দিয়ে দিলাম, দেখেন ওইটা ওই পজিশনে আসবে। ঠিক আছে, আবার কন্ট্রোল ডি দেন, এখন একটার পর একটা হবে। এখন কয়টা হলো দেখেন এখানে
1 2 3 4 5টা, ঠিক আছে, 6 7 8 9 10। ওকে, আবার এখন এক সাইড হলেই চলবে, কারণ পরেরটা আপনারা শুধু রোটেট করে দিলেই হবে। এই যে 5 দেখেন একটি গ্যাপ দিয়ে দিয়ে করলাম, তার মানে আমাদের যে স্পেসটুকু ছিল সেগুলো কিন্তু 100-100তে ঠিক থাকবে। তারপর আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাতে ধরে আমরা এখানে একটি পাথ ফাইন্ডে ক্লিক করে দেব, ঠিক আছে। তখন এটাকে আমরা লক করে দিই, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। দেওয়ার পর বাকি অংশ যেটা আছে শুধু এটাকে বাদ দিয়ে আমরা এই অংশটুকুকে আমরা ডিলিট করে দেব, ঠিক আছে। আমাদের এগুলো প্রয়োজন নেই, এটাও আমরা ডিলিট করে দেবো, এটাও প্রয়োজন নেই। দেখেন 1 2 3 4 5টি হলো, ঠিক আছে। এখন আমরা যেহেতু আমাদের যেহেতু 10টি আইটেম আছে, তো আমরা এখানে আরেকটি বক্স রেক্টেঙ্গেল টান দেব। দেওয়ার পর এ হচ্ছে একটি আইটেম, তো সেটা বুঝেন আমরা একটু এইদিকে রাখলাম, ঠিক আছে। এবং এই অংশটাকে আমরা রাউন্ড করে দিলাম। রাউন্ড করার পর আমরা এখানে সলিড করে দেব, বিন্দুতে ক্লিক করলেই গ্রেডিয়েন্ট অপশন চলে আসবে, আমরা গ্রেডিয়েন্টে যাব। তো আমরা এইটাকে আমরা প্রথমেই ধরেন নীলের গ্রেডিয়েন্ট রাখি, আমরা ব্লু দেই, ঠিক আছে। এখানে ধরেন এটা একটু ডিপে রাখলাম, হ্যাঁ, একটু ডিপ ডিপ, ঠিক আছে। ওকে, তো দেখেন 3টি অপশন হলো। এখন এটাকে চাইলে আপনি আরো সুন্দর করতে পারেন, ধরেন। এবং এখন এইখান থেকে আমরা একটি বিন্দুতে ক্লিক করে ধরেন এরকম ক্লিক করে আমরা একদম বরাবরে, হ্যাঁ, আর একটু উপরে দিতে হবে, এরকম একটু অ্যাঙ্গেল করে দিলাম, একটু বরাবর দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এটাকে আমরা স্ট্রোকটাকে পিটি স্ট্রোক করব এবং স্ট্রোকটাকে বাড়িয়ে দিব, ওই যে ওইটার মতো করে দিব, ঠিক আছে। এবং এই বরাবরে থাকবে একদম সেন্টারে, এবং এটা উপরে উঠিয়ে দিব। এবং এইটার যে কালার, এটার কালারও আপনার ওই রকমই থাকবে, এই যে গ্রেডিয়েন্টের কালারই থাকবে। তো গ্রেডিয়েন্ট কালার হয়েছে, বাট ওই কালারটা হয় নাই, তো আমরা এই এই কালারের সঙ্গে মিল রেখে দিব, ঠিক আছে। তো এটা যদি এভাবে আমরা করতে যাই তো বারবারই বিরক্ত হতে হবে আমাদের। তো আমরা একটু কাজ করে নেবো, এখান থেকে পিটি স্ট্রোকটা একটু বাড়িয়ে নিই, ধরেন 20 করে দিলাম, আর একটু, হ্যাঁ, ওকে, এরকমই চলবে। এখন এটাকে আমরা আর একটু কাজ করে নিতে পারি, এটাকেও আমরা এখান থেকে আমরা আউট করে নেবো স্ট্রোকটাকে, তাকে আপাতত। তারপরটা হচ্ছে ধরেন গ্রিন, এটাকে উপরে উঠিয়ে দিব, এই যে দেখেন এটার সঙ্গে এটার মিল রইল, ঠিক আছে। তারপর আবার প্যান্ট হয়ে যাবো, একদম সেন্টারে আমরা একটা টান দিয়ে দিব, এটা হচ্ছে এটার বরাবরে। ওকে, তো এইটাও কিন্তু একদম সেন্টারে কিন্তু হয় নাই, তো এইখানে সেন্টার হলো। তো এটাকে আমরা একটু অন্যভাবে করতে হবে, ধরেন এখান থেকে প্যান্ট টুল এই অংশে টান দিয়ে, ওকে, আমরা এটাকে এভাবে রাখলাম এবং স্ট্রোকটাকে এতটুকু বড় করে দিলাম। এবং এইখানে আপনার একটু স্পেস থাকবে, ঠিক আছে। দুইটাতেই আপনার এটা একটু দূরে থাকবে, এই বরাবরে। এবং এইটা যেহেতু আমরা যদি বরাবরে রাখতে চাই, তাহলে এই কোণাটা এখানে থাক, এটা মেলানো যাবে না, এটা আমরা এদিকে দিব, এই অংশটাকে এখানে দিব, আবার এই অংশটাকে আমরা এখানে দিব। এখান থেকে রিফ্লেক্ট টুলস সিলেক্ট করব, ডাবল ক্লিক করব, হরিজন্টাল দিব, প্রিভিউ দিব, ওকে দিব, ঠিক আছে। তারপর নিচের দিকে দিই, ওকে। ওকে, তো এখানে আসলে যে শেপগুলি আমরা ক্রিয়েট করছি সেটা একটু উইক উইক মনে হচ্ছে, একটু চিকন হয়ে গেছে, তাই না? এই জন্য আমরা যেটা করব, এখান থেকে একটা একটু করে 3 দিলাম, এটাকে আমরা 3 দিব, সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলে ওই যে রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা আর একটু কাজ করে নেব, সেটা হচ্ছে এইখান থেকে সিলেক্ট করে ধরেন এই অংশটা সিলেক্ট করে আমরা একটু একটু স্পেসটা বাড়িয়ে দিব এখানে, ওকে, একটু স্পেসটাকে বাড়িয়ে দিলাম। তো সবগুলিকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটা অবজেক্ট অবজেক্ট তারপর এখান থেকে পাথ, তারপর আউটলাইন স্ট্রোক করে দিব, ঠিক আছে। এখন এটা আপনার ওই রকম শেপের মতো হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটা ঠিক আছে ওভারঅল, এবং এটাকে শব্দটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এখান থেকে ড্রপার সিলেক্ট করে আমরা ওই কালারটি দিয়ে দিব। ওকে, এখন আমরা যেটা করব, জাস্ট এভাবে সবটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ডিলিট দিয়ে দিব, যে এই অংশটাকে জয়েন করে দিব, কন্ট্রোল জে দিয়ে এই অংশটাকে আমরা জয়েন করে দিব, ঠিক আছে। তারপর এখানে ওই যে রাউন্ড যে শেপটা আছে এটা আমরা এখানে একটা একটা দিয়ে দিব, মানে এখানে আমরা আপনারা তৈরি করে নিতে পারেন, ওকে। আরো ছোট দিতে হবে যদি মনে করেন যে একই সাইজ করবেন। ও, দারুন, এটা আমরা এখানে দিব, ওকে। সাপোজ ধরেন আমরা এখানে একটু এই ধরনের, সরি, আমরা এটাকে একটু লাইট কালার করে রাখছি, ওকে। আর এইখানে মনে করেন যে আমরা একটু এই ধরনের কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওকে। দেন একটি সাইড হয়ে গেল, এবং এইখানে হচ্ছে কন্ট্রোল শিফট আর দেন,
রাইট করেন, তারপর একটু বড় করেন। ওকে, এটাকে উপর উঠিয়ে দিলেন, কন্ট্রোল শিফট টার্ন ব্রেক দিয়ে উপর ওঠার পর এখানে সবগুলি লেখাই আপনার মানে ইয়া থাকবে, সাদা থাকবে। তারপর এটাকে সিলেক্ট করে এই অংশটাকে কাটেন, কন্ট্রোল এক্স দিয়ে কাটেন, কেটে এটাকে আবার এখানে দেন, আবার এটা এখানে সেট করেন। শুধু পেস্ট, এখন কাট এন্ড পেস্ট করব। সেটা যদি কাজ করতে যাই, আমরা এটাকে সবটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর জাস্ট একটি কপি করব। কপি করার পর এটাকে আমরা এখান থেকে রিফ্লেক্ট টুলসে গিয়ে ডাবল ক্লিক, তারপর ভার্টিক্যাল দিব, দিয়ে আমরা জাস্ট একটি ওকে দিয়ে দিব। ঠিক আছে, তো ওকে দিয়ে দেওয়ার পর এটা এখন দেখেন এটা কিন্তু একদম সেন্টারে হয়েছে। ঠিক আছে, একদম রাউন্ড একটি শেপ তৈরি হলো, মনে হচ্ছে যে একটি একই শেপে তৈরি করা এটা। ঠিক আছে, আমরা এভাবে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখন এটাকে চাইলে আপনি একটু ছোট করতে পারেন, আর যদি মনে করেন যে ছোট করবেন না, তার মানে এভাবে থাকতে পারে। মানে এটা একটা সুন্দর একটি ডিজাইন তৈরি হলো। এবং প্রত্যেকটাকে আমাদের লেখাটাকে ঘোরাতে হবে। ঠিক আছে, আমরা এখান থেকে আবার রিফ্লেক্ট টুলসে যাব, গিয়ে এখান থেকে ভার্টিক্যাল, দেন আমরা ওকে দিয়ে দিব। ঠিক আছে, তারপর কন্ট্রোল শিফট এল দিয়ে লেফট সাইড সমান করে দিব। ঠিক আছে, ছবি ইউজ করবেন, তো সেক্ষেত্রে ছবি আপনি ইউজ করতে পারেন, ওই যে আমি আগে যেটা বলেছিলাম। তো এখানে আমি কয়েকটি ছবি আমি মানে পিএনজি ডাউনলোড করে রেখেছি, এবং এখানে যদি আপনি চান যে আরো অন্যান্য লোগো আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে ওই লোগোগুলি আপনি ইউজ করতে পারবেন। তো আপনি ফাইল মেনুতে যাবেন, প্লেস দিবেন, প্লেস দেওয়ার পর এখানে আমি যেখানে রেখেছি ডাউনলোড করে, ধরুন এই ক্যামেরার ছবিটা, দেন এই কম্পিউটারের ছবি, হ্যাঁ, এবং এই যে প্রিন্টারের ছবি, তিনটা ছবি আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে, আমরা এখানে শো দেখাবো, ওকে দিব। দেওয়ার পর আমরা একটি, দুইটি, তিনটি আমরা এখানে দিয়ে দিব। এখন এই তিনটি ছবি আপনি তিনভাবে ডিজাইন করে চাইলে দিতে পারেন, চাইলে এভাবেও বসিয়ে দিতে পারেন। ওকে, তো এখন আসলে তো ছবি দিলে কিন্তু আসলে যে ডিজাইনের যে মানটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখানে আর আমি অন্য কোনো ছবি দিচ্ছি না, আমি আর দেবো না। এখন এই খুব সুন্দর হয়েছে না ডিজাইনটি, এবং এই ডিজাইনটি চাইলে আপনি যে কোনো জায়গায় আপনি সাবমিট করে এখান থেকে আর্ন করতে পারবেন। এবং তো মূল বিষয়টা হলো, আপনি যখন ডিজাইন করবেন তখন আপনি একটু ভেবেচিন্তে করবেন। তো আমি কিন্তু এটাকে অনেক পরিবর্তন করেছি, আগে দুই দিক দিয়ে ছিল, এবং এটাকে আমি একটু পরিবর্তন করে এটা ডাবল করেছি। এটা জাস্ট কপি পেস্টের ব্যাপার, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে জাস্ট ছোট করে দিয়েছি উপরটা, হ্যাঁ। যেমন ধরেন একটু না দেখালে তো আবার আপনারা আবার মাইন্ড করবেন। এই যে দিলেন একটা, দেওয়ার পর ধরেন এখানে আপনি অরেঞ্জ কালার দিলেন, কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এটাকে আরো ছোট করলাম, ছোট করে এই কালারটাকে আর একটু লাইট কালার করে দিলাম, হ্যাঁ, এইভাবে একটু লাইট কালার করে দিলাম। ঠিক আছে, এই যে এইভাবে আপনারা করে নেবেন। এবং এই বক্সটি ছিল না, এই গোলটাও এইভাবেই দিয়েছি আর কি। ঠিক আছে, এবং দেখেন একটি কালারের সঙ্গে আরেকটির সঙ্গে মিল আছে, এবং পাসপোর্টটা যে জায়গায় রেখেছিলাম সেই জায়গায় আছে, এবং এখানে কিছু লোগো দিয়েছি। তো এখানে কিন্তু কোনো ছবি নেই, তারপরেও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আর এটা হচ্ছে আপনার পোর্ট্রেট করেছি, একই ডিজাইন, সেম ডিজাইন থেকে শুধু ঘুরিয়ে পোর্ট্রেট করেছি। আমি তো আগে বলেছি যে এই ডিজাইনটা দিয়ে চাইলে পেস্টন, ব্যানার বা যে কোনো কিছু চাইলে করতে পারেন। আর এই যে মনে করেন যে এখানে একটি ডিজাইন আছে বা এখানে একটি ডিজাইন আছে, যে আমি বললাম যে আপনার যে আর্টবোর্ডে যেটা থাকবে, আপনার কাজ যে যত ছোটই থাক, অনেক ছোট, অনেক দূরে দেখা যাচ্ছে, আপনি যখন কন্ট্রোল চাপ দিয়ে জিরো দিবেন তখনই আপনার সামনে ওই ডিজাইনটি চলে আসবে। তো ওকে, এইভাবে মূলত আপনারা ডিজাইন করবেন। সম্পূর্ণ ডিজাইন করার পর সেটাকে ভালোভাবে দেখবেন, যে যদি আরো কোনো পরিবর্তন করা যায় তো সেক্ষেত্রে করবেন, ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন। দেখে আসলে একটি ডিজাইন করে এই যে 15-20 মিনিটের ভিডিও দিয়ে বোঝানো আদৌ সম্ভব না। জাস্ট যেখানে মেইন বিষয়গুলি সেগুলি ভালোভাবে তুলে ধরলাম। এখন বাকিটা আপনারা প্র্যাকটিস করে আপনারা বুঝে নেবেন। ওকে, এই ডিজাইনটি দিয়ে আপনি চাইলে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, পেস্টন, ব্যানার বা বিজনেস কার্ড, ওই ডিজাইনের আদলে মানে ওইটা ঠিক রেখে আপনি যে কোনো কিছু করতে পারবেন। সো আমি আশা করবো এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।